কাঁচা পেঁয়াজ খাওয়া মাকরু কিনা? জুমার খুতবার আগে সমাজ প্রধান যিনি, তিনি কি সামাজিক কোনো কথাবার্তা বা মসজিদের উন্নয়নমূলক কথাবার্তা বলতে পারেন কিনা? হস্তমৈথুন সম্পর্কে ইসলাম কি বলে ও হস্তমৈথুন করার পর কিভাবে আল্লাহর কাছে রক্ষা, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন? পীর ধরার ব্যাপারে হাদিস কোরআন পাকের আলোকে জানাবেন। দত্তক কন্যা সন্তান ও বালেগ হওয়ার পর সে বাবার সাথে দেখা দিতে পারবে কিনা? ফরজ নামাজ শেষে মুনাজাত বা সুন্নত নামাজের চেয়ে তাসবির গুরুত্ব বেশি, এটা জানার পরও স্বয়ং ইমাম সাহেবরা কেন এই সুন্নত আমল করে না? যৌতুক আদান ও প্রদানের কারণে বিবাহতে অংশগ্রহণ না করলে গুনাহ হবে কিনা? মানে কেউ বিবাহ করতেছে যৌতুক নিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনি প্রতিবাদ স্বরূপ যদি সে বিবাহে না যান গুনাহ হবে কিনা? উত্তর হলো গুনাহ হবে না, বরং সওয়াব হবে। গুনাহ হবে না, বরং কি হবে? সওয়াব হবে। যৌতুক নেওয়া হালাল না হারাম? হারাম। যৌতুক নেওয়া হালাল না হারাম? শুধু হারাম নয়, মনে রাখবেন যৌতুক এটা জুলুম। যৌতুক এটা কি? কিভাবে জুলুম? একজন মানুষ একটা মেয়ের জন্ম থেকে নিয়ে বিয়ে দেয়া পর্যন্ত বড় করতে কত টাকা পয়সা তার পিছনে খরচ হয়েছে, কত অসুখ বিসুখে ওষুধ বিশুদ্ধ কিনছে, ডাক্তারের কাছে নিছে, পড়ালেখা করাইছে, খাওয়া দাওয়া ভরণ পোষণ দিছে, লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ঢালছে। এরপরে মেয়েটা যখন উপযুক্ত হয়েছে, এখন মাত্র সে রান্না বাড়া করে সংসার চালাবে যোগ্য হয়েছে, ওই টাইমে আপনার হাতে উঠাই দিছে। আপনি এত বেহায়া, ওই সময় আপনি বলতেছেন যে আব্বা জান একটা মোটরসাইকেল না দিলে আপনার মেয়ে কিভাবে এখানে সেখানে যাবে। আপনি বেহায়ার মতো, নির্লজ্জের মতো বিভিন্ন ভাবে ছলে বলে কৌশলে ওই উকিলরে দিয়া, বিভিন্ন ভাবে ঘটকরে দিয়া আপনি যৌতুক কালেকশন করতেছেন। লোকটা মেয়েটাকে বড় করে ছেড়ে দিয়েছে। ও যৌতুকখোর ছেলেরা, বাবারা শুনে রাখেন, বিশেষ করে যারা বিয়ের সময় যৌতুক খান, হারাম খান, জুলুম করেন, মেয়ের বাপের বাড়ি থেকে এগুলো ভোগ করেন, আপনাদেরকে বলছি, আপনি যেদিন বাবা হবেন, আপনার ঘরে একটা কন্যা সন্তান হবে, মেয়েটা যখন বড় হবে, অন্য ছেলের হাতে, ছেলেটা যদি ফেরেশতাও হয়, তার হাতে যখন তুলে দিবেন, তখন বুঝবেন কলিজাটা কেমনে ফাটে, কিভাবে চোখ দিয়া ফেলফেল করে পানি আসে। এই মেয়ে কোলে পিঠে করে বড় করেছে, এখন চিরকালের জন্য দিয়ে দিচ্ছে আরেকজনকে। কত বড় নির্লজ্জ হলে সেই শ্বশুরের কাছ থেকে আবার কোনো টাকা পয়সা, ফ্রিজ, এটা সেটা, মোটরসাইকেল, এগুলো আশা করে। এগুলো হারাম, কোনো সন্দেহ আছে? যুবক ভাইয়েরা যারা বিয়ে করেন নাই, আমি একটু আপনাদের কাছ থেকে আজ শপথ নিতে চাই। আপনারা হাত তুলে অঙ্গীকার করবেন যে আমরা আমাদের বিবাহে যৌতুক নেব না, নিতে দেব না। নিয়ত করবেন ইনশাআল্লাহ। যারা বিয়ে করে ফেলেছেন তারাও হাত তুলে বলবেন যে আমরা যৌতুকের বিরুদ্ধে অবস্থান নিব, আমার জানা মতো যৌতুক নিতে দিব না। হাত তোলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবার হাতগুলোকে কবুল করুন। আল্লাহ যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দান করুন। আমরা কেউ যৌতুক দেব না, বলেন আমরা কেউ যৌতুক দেব না, যৌতুক নেব না। কেউ যৌতুক দিলে বা নিলে আমরা বিরোধিতা করব ইনশাআল্লাহ। বিরোধিতা করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই হারাম কাজটা এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। যুবক, আপনার মধ্যে লজ্জা থাকতে হবে, শরম থাকতে হবে। আপনি কখনো শ্বশুরবাড়ি থেকে যৌতুক আশা করতে পারেন না। এই জন্য বললাম, কোন বিয়েতে আপনার কোন চাচাতো ভাই, খালাতো ভাই, আপনার কোন বন্ধু যৌতুক নিয়ে বিয়ে করতেছে, জানাই দিবেন, মেসেজ দিয়ে, ওরে ফোন দিয়ে জানাই দিবেন, তোর বিয়েতে আসলাম না, প্রতিবাদ স্বরূপ, কারণ তুই হারাম খাইছস, সেজন্য আমি গেলাম না সেখানে। আপনি যদি এটা করেন, আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? মুরব্বীরা এখন অনেক সময় এগুলো বুঝে না। মা ছেলেরে খোঁচায়, বাবা অমুক বউ তার বাপের বাড়ি থেকে এগুলা দিছে, কত সুন্দর, তোমার শ্বশুর বাড়িতে দেয় না, আমাদের মুখ ছোট হয়ে আস। এই সমাজটা মানুষকে অনেক সময় অপরাধ করতে বাধ্য করে। ছেলে হিসাবে তখন আপনাকে ভূমিকা নিতে হবে, অনেক কথা শোনা লাগবে। যখন তখন একটু শক্ত কথা বলবেন, শক্ত বলতে মার সাথে বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যখন শক্ত অবস্থানে নিবেন, না মা অন্যায় করবো না, হারাম খাবো না, তখন মা বলবে, বাবা রে, বিয়েটা হইতে না হইতেই এখন শ্বশুরবাড়ি ভক্ত হয়ে গেছে। এই ফতোয়া মা বাপ দিবে, কিন্তু তখনও আপনাকে শক্ত থাকতে হবে, কারণ আপনি অন্যায় করতেছেন না, আপনি ন্যায়ের উপরে আছেন। ঠিক না ঠিক? মা বাপ বললে অন্যায় করা যাবে? অন্যায় যদি মা বাপ বা শিক্ষক বা কোনো হুজুরও করতে বলে, কারোর কথায় অন্যায় করা যাবে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলা আমাদেরকে যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দান করুন।
কাঁচা পেঁয়াজ খাওয়া মাকরু কিনা? কাঁচা পেঁয়াজ খাওয়া সাধারণ অবস্থায় মাকরু না, তবে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে যাবেন না। কারণ মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা থাকে, তাতাআজ্জাল মালাইকা বিমা ইয়াতাআজ্জা বিহি বনু আদম। মানুষ যে গন্ধে কষ্ট পায়, ফেরেশতারা সেই গন্ধে কষ্ট পায়। অতএব বিড়ি, সিগারেট বা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাবেন না, বরং এগুলা খেয়ে মসজিদে যেতে হলে কুলিটুলি করে মুখ টুক সাফ করে তারপরে মসজিদে যাবেন। তাহলে সাধারণ এমনি ভাতে আপনি কাঁচা পেঁয়াজ খেলেন, খেয়ে পরে ব্রাশ করে মুখ পরিষ্কার করে মসজিদে গেলেন, তাহলে এটা কি হবে না? মাকরু হবে না। এরপরে প্রশ্ন হলো, জুমার খুতবার আগে সমাজ প্রধান যিনি, তিনি কি সামাজিক কোনো কথাবার্তা বা মসজিদের উন্নয়নমূলক কথাবার্তা বলতে পারেন কিনা? এমন কথা বলতে পারবেন যেই কথায় মুসল্লিদের বা মানুষদের উপকার আছে। যেমন একটা অন্যায় কাজ মানুষ করতেছে, যেখানে সেখানে ময়লা ফেলতেছে, বা মানুষ সতর্ক থাকছে না, রোগবালাই বাড়ছে, তো মানুষের উপকার আসে, এরকম কথা মসজিদে দাঁড়ায়া গণ্যমান্য লোকেরা বলতে পারবেন। কিন্তু তারা দাঁড়ায়া তাদের নিজেদের ভোট চাওয়া কিংবা দুনিয়াবি কোনো কিছু বলা, আল্লাহর ঘরে দাঁড়ায়া সেটা করা জায়েজ নাই। আল্লাহর ঘরে দাঁড়ায়া মানুষের কল্যাণে কোনো কথা তারা প্রয়োজনে বলতে পারেন, মসজিদের উন্নয়নের জন্য অবশ্যই কথা বলতে পারেন। এরপরে প্রশ্ন হলো, হস্তমৈথুন সম্পর্কে ইসলাম কি বলে ও হস্তমৈথুন করার পর কিভাবে আল্লাহর কাছে রক্ষা? ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন। হস্তমৈথুন করা হারাম, কবিরা গুনাহ ভাই। জেনা করা যেরকম কবিরা গুনাহ, হস্তমৈথুন করা একই রকমের কবিরা গুনাহ। যদি কেউ এই অপরাধ করে থাকে, তার তওবা করে লজ্জিত হয়ে ক্ষমা চাই ফিরে আসলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। পীর ধরার ব্যাপারে হাদিস কোরআন পাকের আলোকে জানাবেন। ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসকে অনুসরণ করার নির্দেশ করেছেন। আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমাদেরকে যা রাসূল দিয়েছেন সেটা তোমরা ধরো। না পীর ধরতে বলছেন? আল্লাহ বলছেন রাসূল যা দিয়ে গেছেন সেটা তোমরা খুজুহু, মানে কি? সেটা তোমরা ধরো। আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামকে বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তুমি কিতাব ধরো, কোরআন ধরো, মানে ওইটাকে অনুসরণ করো। অতএব কোনো ব্যক্তি না, আমরা অনুসরণ করব কোরআন এবং হাদিস। আমাদের নবীজি যাওয়ার সময় কি রেখে গেছেন? তিনি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে দুইটা জিনিস আমি রেখে গেলাম, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি ওয়া সুন্নাত নবী। তোমাদের সামনে দুইটা জিনিস আমি রেখে গেলাম, সেগুলা তোমরা পাকড়াও করবা, ধরবা। একটা হলো কিতাব কোরআন, আর একটা হলো কি? হাদিস। উলামায়ে কেরামের মাধ্যমে ব্যাখ্যা জেনে সেগুলোকে আমরা গ্রহণ করব। কোন ব্যক্তিকে অন্ধের মতো অনুসরণ করা জায়েজ নাই, বিশেষ করে যখন কোরআন হাদিস বিরোধী কিছু পাওয়া যাবে তখনও অন্ধের মতো অনুসরণ করার সুযোগ নাই। দত্তক কন্যা সন্তান ও বালেগ হওয়ার পর সে বাবার সাথে দেখা দিতে পারবে কিনা? কোন বা শিক্ষা প্রতিষ্ঠানে পিতার জায়গায় তার নাম লেখা যাবে কিনা? কোন সন্তান আপনি পালক আনছেন, পালক আনলে সে আপনার আসল পুত্র, আসল সন্তান কোনোদিনই হবে। তার শিক্ষার সার্টিফিকেটে, পাসপোর্টে, বার্থ সার্টিফিকেটে, সবগুলোতে তার যে জন্মদাতা বাপের ঘরে তার নাম লিখতে হবে। আপনার নাম লিখলে 2 নম্বরই হবে। কথা কি বুঝাতে পারছি? আমাদের দেশে মানুষ পালক পালে হলো নিজের ধান্দায়, স্বার্থে। নবীজি বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, কোন ইতিমকে যদি কেউ লালন পালন করে, কিয়ামত দিন জান্নাতে আমি এবং সে এরকম পাশাপাশি থাকবে। কিন্তু আমরা ইতিম লালন পালন করি, গরিব লালন পালন করি কখন? যখন নিজের ছেলে মেয়ে হয় না, তখন আনি একটু বাপ ডাক শোনার জন্য, নিজের স্বার্থে, সবের উদ্দেশ্যে করি না। সবের উদ্দেশ্যে করে বলতাম, বাবা তোমার জন্মদাতা বাপরে বাপ ডাকিও, তোমার মারে মা ডাকিও, আমি শুধু উপকার করলাম, হেল্প করলাম, এতটুকু সওয়াব পাওয়ার আশা। এই মানুষ এখন খুঁজে পাওয়া যায়? একেবারে নেই। বরং মা বাপ থেকে আনার পর বাচ্চাকে এমন ভাবে গড়ে তোলে যেন ওর জন্মদাতা মা বাপের কথা চিরতরে ভুলেই যায়। ঠিক না বে ঠিক? এটা হারাম। এই হারাম কাজটা অনেক ভাইরা করছে। এরপরে প্রশ্ন হলো, ফরজ নামাজ শেষে মুনাজাত বা সুন্নত নামাজের চেয়ে তাসবির গুরুত্ব বেশি, এটা জানার পরও স্বয়ং ইমাম সাহেবরা কেন এই সুন্নত আমল করে না? ইমাম সাহেবরা নামাজের পরে দোয়া জিকির গুলা করে না, আপনি কিভাবে নিশ্চিত হয়ে গেলেন? ইমাম সাহেবদের বিরুদ্ধে লেগে গেলেন। ইমাম সাহেবরা হয়তো করে, আপনি শুনেন না, কারণ ফরজ নামাজের পরে দোয়া জিকির গুলো তো আস্তে আস্তে করতে হয়। আর যদি ইমাম সাহেবরা না করেন, তাই বলে সেটা কি হয়ে যাবে না? সুন্নতের খেলাফ হয়ে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে অনেকগুলো দোয়া জিকির করতেন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে আরো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাপায় সেগুলো দিয়ে দিছে, কার্ড করে, ব্যানার করে মসজিদে টাঙায় দিছে। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম, এগুলো বলা কি? সুন্নাত। এই সুন্নাতটা আমাদের সমাজে জিন্দা করতে হবে। মানুষ নামাজ পড়ে সুন্নাত পড়ে চলে যায়, সুন্নাতগুলো আমল করে না। ইমাম সাহেবদের উচিত এগুলো মানুষকে শেখানো, বলা, বুঝানো। করবেন তো ইনশাআল্লাহ? ইমাম সাহেবদের বিরুদ্ধে ফতোয়া না দিয়া
ওনাদেরকে উৎসাহ করবেন যে হুজুর এই যে সুন্নতটা আছে এটা একটু আপনি প্রচার করেন, বলেন, একটু বুঝাবেন, ইনশাআল্লাহ ওনারা করবেন।